তুই তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে, তাদের কথা তুমি একবারও ভাববে না? ইউ কাওয়ার্ড। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও, আই উইল কল দেম। ফোন নাম্বার বলো। আমার কেউ নাই। তোমার বাবা ভাই বোন কেউ নাই? ঠিক আছে, মেয়ের সমস্যা আছে। 1 বছর আগে ঠিক এখান থেকে আমার ছেলে লাফ দিয়ে সুইসাইড করে। হয়তো ওর অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, আমি জানতাম না। কিন্তু বাবা বিশ্বাস করো, এই আত্মহত্যা কোনো সমাধান না। তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি এসো আমার সাথে, এসো। এমন তো কোনো কথা ছিল না সাহেব। এমন কথা ছিল না, বলো তো। আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি তুলছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। তুমি গত 1 সপ্তাহ যাবত আমার ফোন ধরো না, দেখা করো না। সমস্যা কি তোমার? আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছু সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পারছি না সাহেব। তুমি সবসময় তো টাকা টাকা করো কেন? হ্যাঁ, শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত বিয়ে করি, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আছো নাকি আমার সবকিছু দেখে আছো। এসবের মানে কি সাহেব? এখানে কি করো? বাসে যাবো না? তুমি? স্যার। না না, বসো। কি জন্য নাম তোমার? সন্দেশ। থাইল্যান্ড সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। সন্দেশ, আমি তোমার পেপারস দেখেছি, তুমি গ্যাপ দিয়েছো। তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে কেন? স্যার, খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমারও ছিল। স্যার স্যার প্লিজ স্যার, স্যার একটা সুযোগ দিন স্যার। বিষয়টা সেমিস্টার ফি নয় রোহি, তুমি যদি আরো লেট করো সেমিস্টার ফি দিতে তাতে কোনো সমস্যা ছিল না। ব্যাপারটা হলো তুমি একটা ফাঁকিবাজ মেয়ে, ঠিক মতো লেখাপড়া করো না, ক্লাস ফাঁকি দিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াও, তারপর আবার ওয়েবার নিয়ে বসে আছো। তোমার ওয়েবার আগামী সেমিস্টার থেকে ক্যান্সেল। স্যার স্যার প্লিজ স্যার, স্যার এবারের মতো একটা শেষ সুযোগ দেন স্যার প্লিজ। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়াটা ঠিক মতো করো, ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে, তবে এটা কিন্তু তোমার শেষ চান্স। হ্যালো, আচ্ছা তুমি ফোন ধরো না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম। জি না,